আমাদের বেসিক গ্রামারের সিরিজে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্স আলোচনাকালে আমরা ওখানে জানতে পেরেছিলাম যে সেন্টেন্সের মধ্যে কিছু কমন এলিমেন্ট রয়েছে। তো সেই এলিমেন্টের মধ্যে একটি হচ্ছে সাবজেক্ট। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট কয় প্রকার এবং সাবজেক্টের কাজ কি। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। সেন্টেন্সটি যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলছে অথবা ওই সেন্টেন্সের কাজটি যে করছে তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। গোলাম সারওয়ার ইজ এ ডক্টর। এখানে এই সেন্টেন্সটা গোলাম সারওয়ার সম্পর্কে কিছু বলছে, তাই এখানে সাবজেক্ট হচ্ছে গোলাম সারওয়ার। আরেকটি এক্সাম্পল দেখো, শ্রেয়া ইজ সিঙ্গিং এ সং। এখানে শ্রেয়া একটা কাজ করছে, কাজটা কি হচ্ছে? সিঙ্গিং, মানে গান গাওয়া। তো এখানকার সাবজেক্টকে শ্রেয়া। তাহলে আমরা দুটো উদাহরণ দেখলাম, দুটো দু রকমের। একটা সেন্টেন্সে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলছে, আর একটা সেন্টেন্সে ওই ব্যক্তি কিছু করছে। তো দুই ক্ষেত্রেই এখানে গোলাম সারওয়ার এবং এখানে শ্রেয়া দুটোই হচ্ছে আমাদের সাবজেক্ট। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সাবজেক্ট নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজও হতে পারে। শুধুমাত্র নাউন হবে বা শুধুমাত্র প্রোনাউন হবে এরকম না। সাবজেক্ট কি হতে পারে? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অথবা নাউন ফ্রেজও হতে পারে। ঠিক আছে, তো এবারে আমরা কিছু এক্সাম্পল দেখব। নাউন হিসেবে যদি সাবজেক্ট বসে, আমরা যেমন দুটো এক্সাম্পল দেখলাম, গোলাম সারওয়ার, শ্রেয়া, এগুলো হচ্ছে আমাদের নাউন। তো এগুলো সাবজেক্ট হতে পারে। প্রোনাউন কিভাবে সাবজেক্ট হয়? যেমন আই, ইউ, হি, শি, দে, ইটসেট্রা। নাউন ফ্রেজ কিভাবে সাবজেক্ট হতে পারে? যেমন দ্য ওল্ড ম্যান, দ্য লেম ডগ, এইভাবে। এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তো আমরা দেখলাম যে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে। একটি সাবজেক্ট আবার সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে। যদি আমি বলি আই, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যদি বলা হয় দে, তারা, তাহলে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এইভাবে সিঙ্গুলার এবং প্লুরাল দুই রকমেরই সাবজেক্ট হতে পারে। এবারে আমরা দেখব সাবজেক্টের প্রকারভেদ, মানে সাবজেক্ট কত রকমের হতে পারে। সাবজেক্ট হতে পারে সিম্পল, সাবজেক্ট হতে পারে কম্পাউন্ড, সাবজেক্ট হতে পারে কমপ্লেক্স। তো আমরা দেখলাম যে তিন রকমের সাবজেক্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে সিম্পল সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট এবং কমপ্লেক্স সাবজেক্ট। তো তিনটে সাবজেক্টকে আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করব, সঙ্গে থাকো। তো প্রথমেই আমরা জানবো সিম্পল সাবজেক্ট কাকে বলে। সিম্পল সাবজেক্ট হলো একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত একটি নাউন বা প্রোনাউন। একটা এক্সাম্পল দেখি, আফরাজ ইজ এ চাইল্ড। এখানে আফরাজ হচ্ছে একটা সিম্পল সাবজেক্ট, কারণ আফরাজ একটি মাত্র ওয়ার্ড। উই ইলেক্টেড কালাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কালামকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলাম। তাহলে এখানে উই একটা মাত্র সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল সাবজেক্ট। এবারে আমরা জানবো কম্পাউন্ড সাবজেক্ট কাকে বলে। একের বেশি নাউন বা প্রোনাউন কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেই সাবজেক্টকে আমরা কম্পাউন্ড সাবজেক্ট বলে থাকি। রিমন অ্যান্ড সুমন আর প্লেয়িং লুডো। তাহলে এখানে লুডো খেলা হচ্ছে, কে কে খেলছে? রিমন অ্যান্ড সুমন, দুটো সাবজেক্ট একটি কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই সাবজেক্টটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড সাবজেক্ট, যৌগিক সাবজেক্ট। এবারে আমরা জানার চেষ্টা করি কমপ্লেক্স সাবজেক্ট কাকে বলে। কমপ্লেক্স সাবজেক্ট হলো নাউন অথবা প্রোনাউন এবং অন্য ওয়ার্ডের মিশ্রণ, অর্থাৎ নাউন থাকছে বা প্রোনাউন থাকছে এবং তার সঙ্গে আরও কিছু মিশ্রিত অবস্থায় থাকছে, এটাকে আমরা কমপ্লেক্স সাবজেক্ট বলে থাকি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অন্য জিনিসগুলো থাকছে সেগুলো হচ্ছে নাউনকে মডিফাই করে। মডিফাই কি জিনিস? নাউনকে আরোভাবে বর্ণনা করছে, নাউনকে আরও ডেফিনাইট করছে, নাউনকে আরও নির্দিষ্ট করে বলছে। দ্য মোবাইল অন দ্য টেবিল ইজ মাইন। এখানে কি বললাম দেখো, দ্য মোবাইল অন দ্য টেবিল ইজ মাইন, মানে টেবিলের ওপরে মোবাইলটা আমার। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য মোবাইল অন দ্য টেবিল।
এতটুকু হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ মাইন এটা হচ্ছে অন্য পার্ট। তাহলে সাবজেক্টটা আমরা দেখলাম কতটা বড় হলো, এবং এখানে মডিফায়ার রয়েছে। যদি শুধু বলতাম দ্য মোবাইল ইজ মাইন, মোবাইলটা আমার, তাহলে ঠিক ছিল, কিন্তু দ্য মোবাইল অন দ্য টেবিল ইজ মাইন এটা হচ্ছে মডিফায়ার। অন দ্য টেবিল এটা হচ্ছে মডিফায়ার। দ্য ডক্টর হু লিভড ইন আওয়ার লোকালিটি হ্যাজ পাস্ট অ্যাওয়ে, এখানে দেখো সাবজেক্ট কতটা হচ্ছে, দ্য ডক্টর হু লিভড ইন আওয়ার লোকালিটি এটা হচ্ছে সাবজেক্ট। মডিফায়ার কোনটা, হু লিভড ইন আওয়ার লোকালিটি এটা হচ্ছে মডিফাই করছে কাকে, দ্য ডক্টরকে। ডক্টরকে আরও ডেফিনাইট করছে, ডক্টরকে আরও নির্দিষ্ট করে বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের মডিফায়ার এবং এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টকে আমরা কমপ্লেক্স সাবজেক্ট বলে থাকি। তাহলে তোমরা যদি সেন্টেন্সের এলিমেন্টগুলোকে ভালো করে বুঝতে পারো, সাবজেক্ট কতটা এবং সাবজেক্ট কোনটা সেটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু সেন্টেন্স তোমাদের কাছে ভীষণ ইজি হয়ে যাবে। তো সেন্টেন্সের আরও যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আগামীতে ভিডিও আসবে। তোমরা চ্যানেলটাই যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।